হ্যালো এভরিওয়ান, ইজি ম্যাথস কর্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের গুরুত্বপূর্ণ ফর্মুলা এবং থিওরি পড়েছিলাম। আজকে সেই ফর্মুলা এবং থিওরি ব্যবহার করে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। তাহলে আর দেরি না করে চলো শুরু করি। আমরা প্রথমে কোষে দেখি 1.5 শুরু করব। তাহলে চলো আর বেশি দেরি না করে 1.5 কোষে দেখির অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো করে ফেলি। প্রথমে ম্যাথটা আছে x² - 6x + 2 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি কী হবে। আমরা সমীকরণটা লিখে ফেলব x² - 6x + 2 = 0। প্রথমে এই সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 এই সমীকরণের সঙ্গে তুলনা করব। তাহলে আমার a হবে 1, b -6, c 2। আর আমরা আগের দিনই পড়লাম যে ax² + bx + c 0 এই যে দ্বিঘাত সমীকরণ, এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে দুটো বীজের যোগফল আলফা প্লাস বিটা হবে -b/a। আসলে b এর মান -6 আছে, এর মান হলো 1, তাই জন্য 6, মানে হচ্ছে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরের ম্যাথটাতে বলেছে x² - 3x + k = 0। এখানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল -2 হলে k এর মান কত। আমি এখানে বীজদ্বয় ধরে নিয়েছি আলফা আর বিটা, তাই আলফা × বিটা = -2, k এর মান কত জানতে চেয়েছি। বেশিরভাগ ছাত্রই যে ভুলটা করে রাইট হ্যান্ড সাইডে 10 থেকে যায়, ক্যালকুলেশান করতে শুরু করে দেয়, কিন্তু এরকম করলে হবে না। দেখো আমার মেন ফর্মুলা ছিল ax² + bx + c = 0, মানে রাইট হ্যান্ড সাইডে আমার 0 আনতে হবে। তাহলে এখানে 0 আনতে গেলে 10টাকে আমরা ওপাশে নিয়ে চলে যাবো লেফট হ্যান্ড সাইডে। তখন কি হবে? তখন হবে x² - 3x + k - 10 = 0, কারণ এখানে পজিটিভ ছিল, বাম পাশে গেলে নেগেটিভ হবে। তো এবারে বলে দিয়েছে যে দুটো বীজ আলফা আর বিটা। প্রথমে এই সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 সঙ্গে তুলনা করব। তাহলে a 1, b -3, c দেখো এইটা c k - 10। তাহলে দুটো বীজের গুণফল আলফা বিটার সূত্র আমরা জেনেছিলাম, আলফা × বিটা = c/a, মানে k - 10/a1। এখানে দেখো আলফা × বিটার মান -2 দিয়ে দিয়েছে, অর্থাৎ k - 10/1 = -2। তাহলে k - 10 = -2, k - 10 -2 এপাশে এলে +2 = 0, k - 8 = 0, অর্থাৎ k = 8, অর্থাৎ অ্যান্সার সি হবে কারেক্ট অ্যান্সার। তারপর ম্যাথটাতে বলেছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব ও অসমান হলে b² - 4ac হবে। আমরা আগের দিনই থিওরি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি যখন বীজদ্বয় বাস্তব ও অসমান হবে তখন সেক্ষেত্রে b² - 4ac > 0, অর্থাৎ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে বলেছে ax² + bx + c = 0, যেখানে a ≠ 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে কি হবে। আমরা আগের দিনই পড়েছিলাম যে বীজদ্বয় যদি সমান হয় সেক্ষেত্রে b² - 4ac = 0। এখানে দেখো c এর মানটা চেয়েছে, তো আমরা এখান থেকে c এর মানটা বের করব, অর্থাৎ b² = 4ac, c কী হবে b²/4a, অর্থাৎ ডি হলো কারেক্ট অপশান। তারপরে 5-এর দাগে বলা হয়েছে একটা সমীকরণ 3x² + 8x + 2 = 0, এই সমীকরণে বীজদ্বয় হলো আলফা আর বিটা। তাহলে 1/α + 1/β এর মানটা আমার চেয়েছে এখানে। প্রথমেই বলি এই সমীকরণটাকে আমরা ax² + bx + c = 0 এর সঙ্গে তুলনা করব। তাহলে এর মান 3 হলো, b এর মান 8 আর c এর মান হলো 2। তারপরে করতে হবে প্রশ্নে যেই সমীকরণটা আমার দেওয়া আছে ওইটাকে একটু সমাধান করি।
1 বাই আলফা প্লাস 1 বাই বিটা। আলফা এবং বিটা, আলফার বিটার লসাগু হয় আলফা বিটা, বিটা প্লাস আলফা। অর্থাৎ এখান থেকে আমরা বের করে নেব দুটি বীজের যোগফল আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস বি বাই এ ইজিক্যাল টু মাইনাস 8/3, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু সি বাই এ ইজিক্যাল টু 2/3। এখানে বসিয়ে দেব আলফা প্লাস বিটার মান মাইনাস 8/3 বাই আলফা বিটার মান হলো এখানে 2/3, তাহলে মাইনাস 8/3 ইন্টু 3 নিচে আছে যেহেতু উল্টে যাবে 3/2, 3 কাটবে, 2 4 8 -4। অর্থাৎ সি অপশানটি কারেক্ট হবে। তারপর বি এর দাগে আছে যে এই বিবৃতিগুলো সত্য না মিথ্যা প্রমাণ করতে হবে। এখানে দেওয়া আছে x² + x+1 সমীকরণে বীজদ্বয় বাস্তব। প্রথমে বলি এখান থেকে এ বি সি এর মানটা বের করে নেব। a = 1, b = 1 আর c = 1। মনে করি আমরা আগের দিনই পড়েছিলাম যে বীজদ্বয় যখন বাস্তব হবে তখন সেক্ষেত্রে b² - 4ac লেস 0 হবে। চলো দেখা যাক b² - 4ac করি। b² এর মান 1 - 4 × 1 × 1, 1 - 4 = -3, এখানে লেস 0। তাহলে বীজদ্বয় হবে অবাস্তব, অসমান। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি। আগের দিন আমরা পড়েছিলাম যে বীজদ্বয় বাস্তব কখন হবে, যখন b² - 4ac > 0 হবে। এক্ষেত্রে দেখো বীজদ্বয় b² - 4ac লেস 0, তাহলে এখানে এটা অবাস্তব এবং অসমান হবে, অর্থাৎ এটা এই বিবৃতি মিথ্যা বলে প্রমাণিত হলো। তারপরে বিবৃতি দেওয়া আছে x² - x + 2 বীজদ্বয় বাস্তব নয়। এখান থেকে প্রথমে আমরা এই বি সি এর মান বের করব। a = 1, b = -1, c = 2। এখানে b² - 4ac এর মান বের করব। b² - 1 এর হোল স্কোয়ার -4 × 1 × 2, -1 এর হোল স্কোয়ার মানে 1, -8 = -7। আমরা আগের দিন পড়েছিলাম যে b² - 4ac > 0 হলে বীজদ্বয় বাস্তব ও অসমান, আর যদি b² - 4ac লেস 0 হয় তাহলে অবাস্তব এবং অসমান। এক্ষেত্রে -7 লেস 0, অর্থাৎ এটা অবাস্তব, অর্থাৎ বাস্তব নয়। তাহলে এই বিবৃতিটা সত্য বলে প্রমাণিত হলো। তারপর ম্যাথে বলেছে সি এর দাগের একেরটা 7x² - 12x + 18 = 0 সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত কত। প্রথমে এখানে এই সমীকরণ থেকে এ বি সি এর মানটা বের করে নেব। a7, b - 12, c এর মানটা 18। তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমরা জানি -b/a, অর্থাৎ -12/7, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই 12/7। আর আলফা বিটা গুণ করলে যে সূত্র হয় c/a, অর্থাৎ 18/7। এবার এখানে বলেছে যে বীজদ্বয়ের সমষ্টি এবং বীজদ্বয়ের গুণফলের অনুপাত। আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমার হয়েছিল -12/7 = আলফা বিটার মান হলো 18/7। তো এখানে দুটো নিচে 7 আছে তাই কেটে যাবে, -12 = 18 হবে। সরি, একটু ভুল হয়ে গেছে, এখানে মাইনাস মাইনাস ছিল তাই এই জন্য প্লাস হয়েছে। তো এখানে মাইনাস সাইনটা আমার থাকবে না। 12 = 18, 6 দিয়ে ভাগ যাচ্ছে, তখন 6 × 12, 6, 3, 18, অর্থাৎ 2:3 হবে। তারপরে আছে ax² + bx + c = 0, এই একটা সমীকরণ দেওয়া আছে। এখানে বীজদ্বয় হচ্ছে পরস্পরের অনন্যক হলে c এর মানটা জানতে চেয়েছে। প্রথমে বলি একটা বীজ আমি ধরলাম আলফা,
আর অপরটা তাহলে অনন্যক মানে 1/α হবে। এবারে দুটোর গুণফল বের করি। আলফা ইন্টু 1/α ইজিক্যাল টু আমরা কী জানি, দুটো বীজদ্বয়ের গুণফল এর সূত্র c/a হয়। তো আলফা আলফা কেটে যাবে, c/a ইজিক্যাল টু 1, অর্থাৎ c ইজিক্যাল টু a। এটাই হলো অ্যান্সার। এরপরে বলেছে যে ax² প্লাস bx প্লাস c ইজিক্যাল টু 0 সমীকরণে দুটো বীজ একটা অপরের অনন্যক হবে এবং বিপরীত সাইনযুক্ত হবে। অর্থাৎ একটা আলফা হলে অপরটা হবে -1/α, কারণ আলফার অনন্যক বলেছে এবং বিপরীত চিহ্নযুক্ত বলেছে। তো দুটো বীজের আমি গুণফল বের করব ফার্স্ট। সূত্র হয় c/a, আলফা আলফা কাটবে, c/a ইজিক্যাল টু -1, c ইজিক্যাল টু -a। এখানে a প্লাস c এর মানটা চেয়েছে, a প্লাস c ইজিক্যাল টু এর জায়গায় বসালাম a, প্লাস c এর জায়গায় -a বসাবো, -a, অর্থাৎ a মাইনাস a ইজিক্যাল টু 0। এটাই অ্যান্সার 0। তারপরে 13 দাগের একেরটা বলেছে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 14 গুণফল 24 হলে দ্বিঘাত সমীকরণটি লিখি। আমরা দুটো বীজ ধরে নিয়েছি আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু 14, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু 24। আমরা আগের দিনই থিওরিতে পড়েছিলাম যে দুটো বীজের যোগফল এবং গুণফল দেওয়া হলে দ্বিঘাত সমীকরণটা হবে x² মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা কি পাবো, x² মাইনাস আলফা প্লাস বিটার মান 14x প্লাস আলফা ইন্টু বিটার মান 24 ইজিক্যাল টু 0। এটাই হলো ফাইনাল অ্যান্সার। 2 দাগে দেওয়া আছে কে x² প্লাস 2x প্লাস 3k ইজিক্যাল টু 0, যেখানে k নট ইকালস টু 0। এখানে বলে দেওয়া হয়েছে যে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে k এর মান লিখি। আমি দুটো বীজ ধরে নিয়েছি আলফা আর বিটা। এখানে শর্ত অনুযায়ী বলেছে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আলফা ইন্টু বিটা, তাহলে k এর মান নির্ণয় করতে বলেছে। আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমরা জানি -b/a ইজিক্যাল টু -2/k, আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু c/a, অর্থাৎ 3/k। শর্তানুযায়ী বলেছে এটা এই দুটো সমান, অর্থাৎ -2/k ইজিক্যাল টু 3/k। এখানে এরকমটা বলেছে। এখানে c এর মানটা ছিল 3k বাই এর মান k ইজিক্যাল টু 3 হবে, বাই k হবে না, -2/k ইজিক্যাল টু 3 হলে k ইজিক্যাল টু -2/3, k ওপাশে চলে যাবে, 3টা নিচে চলে আসবে, তাই k ইজিক্যাল টু -2/3 হবে। তারপরে বলেছে x² মাইনাস 22x প্লাস 105 ইজিক্যাল টু 0 হলে এখানে দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে আলফা মাইনাস বিটা এর মানটা কত হবে। প্রথমে বলি আলফা প্লাস বিটা ইজিক্যাল টু আমার হবে -22/1, অর্থাৎ 22, আর আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু হবে 105 বাই এর মান 105, অর্থাৎ এখানে -b/a c/a। তো আমরা একটা সূত্র জানি যে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু আলফা প্লাস বিটা এর হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটা এর মান পেয়েছি 22 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 105। এই টোটাল অ্যান্সারটা হবে। এখানে আলফা মাইনাস বিটা এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 64 হলে আলফা মাইনাস বিটা এর মান হবে 8। তারপরে 5 দাগে এই দুটো সমীকরণ দেওয়া আছে। এখানে বলে দেওয়া হয়েছে সমীকরণ দ্বয়ের একটা বীজের মান 2 হলে কিউ এর মান কত লিখি। প্রথমে এই সমীকরণটা আমরা ধরব x² প্লাস bx প্লাস 12 ইজিক্যাল টু 0। এক্ষেত্রে একটা বীজ 2, একটা হলো বিটা, তাহলে 2 প্লাস বিটা ইজিক্যাল টু -b/a এর মান 1, আর 2 ইন্টু বিটা ইজিক্যাল টু c/a 12/1, অর্থাৎ 12। এরকম আমরা পেয়েছি। এখান থেকে আমরা বিটার মানটা পেয়ে যাব, বিটা ইজিক্যাল টু 12/2 ইজিক্যাল টু 6। বিটার মানটা পেয়ে গেলে এখানে বসিয়ে দেব, অর্থাৎ 2 প্লাস
6 ইজিক্যাল টু মাইনাস বি ইজিক্যাল টু 8, বি ইজিক্যাল টু 8। এখান থেকে বি এর মানটা আমরা পেলাম, এই সমীকরণে আমরা বসিয়ে দেব। এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস কিউ ইজিক্যাল টু 0। এখানে একটা বীজের মান বলে দিয়েছিল 2, তাই জন্য এক্সের জায়গায় আমরা 2 বসাবো। 2 এর স্কোয়ার প্লাস 8 ইন্টু 2 প্লাস কিউ ইজিক্যাল টু 0। 2 2 4 প্লাস 8 2 16 প্লাস কিউ ইজিক্যাল টু 0, অর্থাৎ কিউ ইজিক্যাল টু -20। আমি একটু ভুল করিয়ে দিয়েছি, এখানে বি এর মান -8 ছিল, তাই জন্য বি এর জায়গায় -8 বসাতে হবে। তো বসিয়ে দিলাম। তারপরে আমরা এখানে এক্সের জায়গায় একটা যেহেতু বীজের মান 2 বলে দেওয়া হয়েছিল, তাই 2 এর স্কোয়ার -8 ইন্টু 2 প্লাস কিউ ইজিক্যাল টু 0। এখানে 2 2 4 -8 ইন্টু 2 ইজিক্যাল টু 16 প্লাস কিউ ইজিক্যাল টু 0 -12। 4 থেকে 16 বাদ দিলে -12 প্লাস কিউ ইজিক্যাল টু 0। এখানে কিউ এর মান 12 হলো। তারপরে চলে এসেছি আমরা একের দাগের প্রশ্নগুলোতে। একের দাগের প্রশ্নে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি বের করো। এখানে এই সমীকরণটা দেওয়া আছে। আমরা আগের থিওরিতে পড়েছিলাম যে বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হলে বীজদ্বয় বাস্তব এবং অসমান, যদি লেস 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব অসমান, ইজিক্যাল টু 0 হলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে এ বি সি এর মান বের করব। এ ইজিক্যাল টু 2, বি এর মান হবে 7 আর সি এর মান হলো 3। এখান থেকে আমরা এবারে বি স্কোয়ার মাইনাস 4ac মান বের করব। বি স্কোয়ার ইজিক্যাল টু 7 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 2 ইন্টু 3, 7 7 49 মাইনাস 4 2 8, 8 3 24, অর্থাৎ 25। এই মানটা গ্রেটার 0, তাই জন্য বীজদ্বয় হবে বাস্তব এবং অসমান। বীজদ্বয় বাস্তব হবে এবং অসমান হবে। তারপরে সমীকরণটা দেওয়া আছে 3x স্কোয়ার মাইনাস 2 রুট 6x প্লাস 2 ইজিক্যাল টু 0। এখানে এ এর মান হবে 3, বি এর মান -2 রুট 6, সি এর মান 2। এখানে বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করব। বি স্কোয়ার মানে -2 রুট 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2। 2 রুট 6 মানে 24, মাইনাস ছিল তাই স্কোয়ার হয়ে গেলে প্লাস, মাইনাস 4 3 12, 12 2 24, অর্থাৎ ইজিক্যাল টু 0। ইজিক্যাল টু 0 মানে আমরা হচ্ছে বাস্তব এবং সমান। বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। 3 নম্বর সমীকরণটা দিয়েছে 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 9 ইজিক্যাল টু 0। এখানে a ইজিক্যাল টু 2, বি ইজিক্যাল টু -7, সি ইজিক্যাল টু 9। বি স্কোয়ার মাইনাস 4ac এর মানটা বের করবো। বি স্কোয়ার মাইনাস 7 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9, 49 মাইনাস 72 ইজিক্যাল টু -23। এটা লেস দ্যান 0, তাই জন্য বীজদ্বয় অবাস্তব হবে এবং অসমান হবে। অবাস্তব এবং অসমান হবে। আমি এতগুলো যেভাবে করালাম তোমরা চারেরটা বাড়িতে ট্রাই করো, না পারলে কমেন্ট সেকশানে জানিও, আমি বলে দেব। এখানে এর মানটা 2/5, বি এর মান -2/3, সি এর মান 1। দেন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বের করবে। যদি গ্রেটার 0 হয় তাহলে বীজদ্বয় বাস্তব এবং অসমান, লেস দ্যান 0 হলে অবাস্তব অসমান এবং ইজিক্যাল টু 0 হয়ে গেলে বীজদ্বয় বাস্তব এবং সমান হবে। 2 তাকে বলেছে কে এর কোন মান বা মানগুলির জন্য নিচের প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে। বাস্তব ও সমান বীজ মানে বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইজিক্যাল টু 0। এখান থেকে আমরা লিখব এ ইজিক্যাল টু 49, বি ইজিক্যাল টু কে, সি ইজিক্যাল টু 1। বি স্কোয়ার মাইনাস 4 এ সি ইজিক্যাল টু 0 হলে বি স্কোয়ারের মান কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ 49 ইন্টু সি 1 ইজিক্যাল টু 0। কে স্কোয়ার ইজিক্যাল টু কত হবে? কে স্কোয়ার ইজিক্যাল টু 196 হলে কে এর মান হবে 14। সরি, এখানে প্লাস মাইনাস হবে,
প্লাস 14 স্কোয়ার ইজিক্যাল টু 196 হয়, মাইনাস 14 স্কোয়ারও 196 হয়, তাই এখানে প্লাস মাইনাস বসাতে হবে। তারপরে এই একটা সমীকরণ দিয়েছে, এখান থেকে আমরা এই বি সি এর মান লিখলাম। বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হলে বি স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2 ইজিক্যাল টু 0। সরি, এখানে সি এর মানটা হবে 2k। 4 ইন্টু এ ইন্টু সি 2k। 5 ইন্টু 5 25 মাইনাস 24k ইজিক্যাল টু 0। 24k এখানে মাইনাস ছিল, ওই পাশে গেলে 24k ইজিক্যাল টু 25 হবে। k ইজিক্যাল টু হবে 25/24। তারপরে সমীকরণটা এটা দেওয়া আছে, এই বিসি এর মান বের করলাম। বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0। বি স্কোয়ার মানে মাইনাস 24 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 9 ইন্টু কে ইজিক্যাল টু 0। 24 ইন্টু 24 হয় আমার 24 ইন্টু 24 576 মাইনাস 4 ইন্টু 9 36k ইজিক্যাল টু 0। মাইনাস 36k ওই পাশে গেলে পজিটিভ হয়, তাই লিখেছি 36k ইজিক্যাল টু 576, কে ইজিক্যাল টু 576/36। একে এবারে ভাঙতে হবে। 2 18, ফাইনাল অ্যান্সার 16। বাড়িতে তোমরা এটা একটু ট্রাই করো, কমেন্ট সেকশানে আমাকে অ্যান্সারটা জানিও। এখানে দেখো এ বি সি এর মানটা তোমরা ফার্স্ট বের করবে, দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 করলে কে এর মানটা বেরিয়ে যাবে। সমীকরণ থেকে প্রথমে এ বি সি এর মানটা বের করলাম। বি এর মান এটা হয়েছে, একে একটু ক্যালকুলেশান করে এটা পেয়েছি। সি এর মান এইটা ছিল, 3 ইন্টু 7 প্লাস 3 ইন্টু 10k করে দিয়েছি। এবারে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, এখানে বি এ বি সি এর মানগুলো বসাতে হবে। বি স্কোয়ার ইজিক্যাল টু মাইনাস 10 প্লাস 4k তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 21 প্লাস 30k ইজিক্যাল টু 0। এবারে এটাকে আমরা ক্যালকুলেশান করব। প্রথমে দেখো মাইনাস ছিল, মাইনাসের স্কোয়ার পজিটিভ হয়। এবারে একে এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ স্কোয়ার মানে হচ্ছে 10 স্কোয়ার 100 প্লাস 2 ইন্টু 10 ইন্টু 4k প্লাস 16k স্কোয়ার মাইনাস 4 ইন্টু 21 প্লাস 30k ইজিক্যাল টু 0। এইবারে 100 প্লাস এই তিনটে গুণ করলে 80k প্লাস 16k স্কোয়ার মাইনাস 4 দিয়ে এই বাকিটাকে গুণ করব। মাইনাস আমার থাকলো 4 ইন্টু 21 মাইনাস 21-এর সামনে প্লাস ছিল, তাই মাইনাসে প্লাসে মাইনাস 4 ইন্টু 21 হবে 84 মাইনাস প্লাস মাইনাস এটা হবে 120k ইজিক্যাল টু 0। এবারে একে ক্যালকুলেশান করতে হবে। 16k স্কোয়ার এই দুটো করলে মাইনাস 40k আর 100 প্লাস 100 মাইনাস 84 ইজিক্যাল টু 0 ছিল। 16k স্কোয়ার মাইনাস 40k, এটা ক্যালকুলেশান করলে হবে 16 হচ্ছে ইজিক্যাল টু 0। এই সমীকরণ থেকে আমরা 8 কমন নিলে 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইজিক্যাল টু 0। এবারে এটাকে আমরা মধ্য সহগ করব, অর্থাৎ এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে 2 ইন্টু 2 ইজিক্যাল টু 4 হচ্ছে। এখানে 4 এটা এমন দুটো সংখ্যার গুণ হবে যাতে ওই দুটো সংখ্যার যোগফল বা বিয়োগফল 5 হয়। আবারও বলছি শোনো, এখানে 2 আর 2 গুণ করলাম, 4 হলো। 2 ইন্টু 2 ইজিক্যাল টু 4, 4 হলো। এখানে এই যে 4 পেয়েছি আমরা, তো এই 4 এমন দুটো সংখ্যার গুণফল হবে যাতে ওই দুটো সংখ্যার মধ্যে নিজেদের মধ্যে প্লাস বা মাইনাস করলে 5 পাই। এখানে দেখো আমরা 4 পেয়েছি, 4 ইন্টু 1 ইজিক্যাল টু 4 হয়, আর 4 প্লাস 1 করলে 5 পাবো। তো এই দেখো 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k। দেখো আসলে আমরা কীরকম করলাম, 5কে করতে হবে আমাকে,
তাই জন্য -4k, 4 × 1 = 4, তাই 4 আর 1কে ব্যবহার করে -5k করলাম। -4k - k = -5k + 2 = 0। এই দুটো থেকে কমন নেব 2k, k -2, -1 কমন নিলে k - 2 = 0। k - 2 দুটো থেকে কমন এলো আর 2k - 1 = 0। আমরা জানি যে দুটো পৃথক পৃথক রাশির গুণফল 0 হলে তারা একে একে 0 হয়। k - 2 = 0 আর একটা 2, k - 1 = 0। k এর মান একটা 2 হবে আর k এর মান হবে হাফ। 6 দাগেরটা দেখো, সমীকরণটা এটা দেওয়া ছিল। এখান থেকে a, b, c এর মান বের করলাম। b² - 4ac = 0, b² করে দিলাম। b² ছিল 2 × দিয়ে গুণ করেছি, অর্থাৎ এখানে 2k + 2 ক্যালকুলেশন করলে 2 দিয়ে k + 1কে গুণ করেছি যেহেতু, তাই b² = 8 আর স্কোয়ার হয়েছে -4 × এর মান বসালাম c এর মান কী ছিল = 0। এখানে এটাকে দেখো a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো পরে। এখন 4 দিয়ে এই দুটোকে আমরা গুণ করি, -+-4 × 3 12। এখানে দেখো আর একটা কাহিনী, এখানে আমি টাইম বাঁচানোর জন্য স্টেপ জাম্প করেছি, তোমরা নিজেদের সুবিধা মতো করো। এখানে দেখো 4 × 3 12k, এখানে k এর সঙ্গে একেবারে গুণ করে দিয়েছি, তাই -12k², মাইনাসে প্লাসে মাইনাস, 4 × 1 4, এই k এর সঙ্গে গুণ করলে k = 0। এটাকে এবারে a + b এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। a², এখানে a হচ্ছে 2k, b হলো 2, a² মানে 4k² প্লাস 2 × a × b, অর্থাৎ 2 2 4, 2 8, 8k, তাই জন্য 8k হয়েছে, প্লাস b² মানে 2² 4, -12k² - 4k = 0। এখানে এবারে ক্যালকুলেশন করে আমরা এইটা পেলাম। এবারে আমরা পুরো সমীকরণ থেকে -4 কমন নিয়েছি, এখানে পড়ে থাকবে 2k² - k - 1 = 0। -4 এখানে ছিল, আমরা জানি দুটো রাশির গুণফল 0 হলে তারা পৃথক পৃথকভাবে 0 হয়, তাই এটা ওপাশে চলে গেলে এটা আর থাকবে না, 0 হয়ে যাবে। তাই 2k² - k - 1 = 0। এবারে আমি তোমাদের প্রথমেই মধ্য সহগে বলেছিলাম কি, দেখো এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে হলো 2। এবারে 2 হচ্ছে এমন দুটো সংখ্যার গুণ হবে যাতে তাদের যোগ বা বিয়োগ করলে এখানে দেখো -1 আছে, কিছু নেই মানে -1 পাবো। তো এখানে 2k², দেখো 2 1 2, এখানে 2 আর 1ই যদি আমি নিই তাহলে দেখো 1 আসছে, তাই এখানে মাইনাস ছিল, মাইনাস বসিয়ে দিলাম। 2 - 1, 1 হলো k - 1 = 0। আশা করি মধ্য সহগ বিশ্লেষণটা বুঝতে পেরেছো। তারপরে দেখো 2k² মাইনাস ছিল, এখানে 2 × k করলাম, তাই -2k, মাইনাসে মাইনাসে প্লাস ছিল, k এর সঙ্গে গুণ করেছি k - 1 = 0। এই দুটো থেকে 2k কমন নিয়েছি, 2k কমন নিলে k পড়ে থাকলো -1 প্লাস 1 × k - 1 প্লাস প্লাসে মাইনাসে মাইনাস, এই প্লাস মাইনাসগুলো একটু দেখে নিও, ভালো করে লক্ষ্য রাখবে। দুটো হচ্ছে কমন নিয়েছি এখানে k - 1, আর পড়ে থাকছে 2k + 1 = 0। এখানে k এর মান আমরা পেয়েছি -1/2 আর একটা k এর মান পেলাম আমরা 1। 3 দাগে দেখো বলেছে যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। দ্বিঘাত সমীকরণ, দুটো বীজ দেওয়া আছে আলফা বিটা, তাহলে দ্বিঘাত সমীকরণটা হয় এইটা। আলফা আর বিটার মান এখানে দিয়ে দেওয়া হয়েছে, আলফা প্লাস বিটার মান বের করবো। আলফা প্লাস বিটা = হলো 6, আলফা × বিটা = 4 × 2 8। তো এখানে বসিয়ে দেবো x² - 6x + 8 = 0। 2এরটা কি বলেছে, 2 দেখো বলেছে আলফার মান -4, বিটার মান হলো -3, তাই আলফা প্লাস বিটা = হবে -4 প্লাস -3। -4 আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, -7, আর আলফা × বিটা = হবে -4 × -3, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই 12। এখানে বসিয়ে দেব সমীকরণে x² - আলফা প্লাস বিটা x প্লাস আলফা × বিটা = 0,
অর্থাৎ এক্স স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইজিক্যাল টু 0। আর বাকি দুটো আছে, তোমরা বাড়িতে ট্রাই করে কমেন্ট সেকশানে আমাকে বলে দিও। কোনোটা যদি না পারো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও, আমি পরের ভিডিওতে সেগুলো কভার করে দেওয়ার চেষ্টা করব। 4টাতে বলেছে এই একটা সমীকরণ দেওয়া হয়েছে, এম এর কোন মানের জন্য বীজ দুটি পরস্পর অনন্য হবে। এই সমীকরণটাকে আমরা ক্যালকুলেশন করে ফেলি। প্রথমে 4x² প্লাস 4 দিয়ে গুণ করব, 12m মাইনাস 4x প্লাস m প্লাস 7 ইজিক্যাল টু 0। প্রথমে এর মান, বির মান, সির মান আমরা সমীকরণ থেকে লিখে ফেলব। এর মান এখানে 4, বি এর মান 12m মাইনাস 4, সি এর মান m প্লাস 7। তো এখান থেকে আমরা বের করব a প্লাস বি ইজিক্যাল টু মাইনাস বি বাই এ। প্রথমে বলে আলফা প্লাস বিটা, মনে করি দুটো বীজ আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু মাইনাস 4 বাই এ, অর্থাৎ মাইনাস 12m মাইনাস 4 বাই 4, আর আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু হবে সি বাই এ, অর্থাৎ m প্লাস 7 বাই 4। এখানে বলে দিয়েছে দুটো হচ্ছে বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে একটা অপরের অনন্য, অর্থাৎ একটা আলফা হলে অন্যটা 1 বাই আলফা, অর্থাৎ এখানে বিটার জায়গায় 1 বাই আলফা বসিয়ে দিলাম, m প্লাস 7 বাই 4। আলফা আলফা কাটবে, m প্লাস 7 বাই 4 ইজিক্যাল টু 1, m ইজিক্যাল টু 4 গুণ হলো প্লাস 7 ছিল ওইখানে গেলে মাইনাস 7 ইজিক্যাল টু মাইনাস 3 হলো। তাহলে আলফা প্লাস বিটা এর জায়গায় আমরা বসিয়ে দিই। আলফা প্লাস বিটা এর জায়গায় কী বসাবো, আলফার মান, তো আলফা ছিল আর বিটার মান ছিল 1 বাই আলফা ইজিক্যাল টু ছিল মাইনাস 12m মাইনাস 4 বাই 4। এখান থেকে আমরা ক্যালকুলেশন করব, এটা আর ক্যালকুলেশন করতে হবে না যেহেতু আমরা m এর মানটা পেয়ে গেছি, তাহলে ফাইনাল অ্যান্সার হবে m ইজিক্যাল টু মাইনাস 3। 5 দাগে অঙ্কে বলেছে এই একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে, এখানে বলেছে যে বীজদ্বয় সমান হলে প্রমাণ করো 2b ইজিক্যাল টু a প্লাস সি। এখানে কি করে প্রমাণ করব, এখানে বীজদ্বয় সমান মানে হচ্ছে b² মাইনাস 4ac ইজিক্যাল টু 0। এখানে এর মান হলো b মাইনাস সি, বি এর মান হলো c মাইনাস এ, আর সি এর মান হলো a মাইনাস বি। তো এখান থেকে b² মাইনাস 4ac এর মানটা আমি বের করব। b² মানে হচ্ছে c মাইনাস এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এর মান হলো b মাইনাস সি ইন্টু সি এর মান হলো a মাইনাস বি ইজিক্যাল টু 0। এখান থেকে আমি প্রথমে কি করব, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো, a² মাইনাস 2ab প্লাস b² মাইনাস 4 ইন্টু এই দুটো সমীকরণ আমি গুণ করব, b ইন্টু a b ইন্টু মাইনাস বি, অর্থাৎ মাইনাস অফ b² মাইনাস প্লাস মাইনাস ac মাইনাসে মাইনাসে প্লাস bc ইজিক্যাল টু 0, অর্থাৎ c² মাইনাস 2ac প্লাস a² মাইনাস 4ab মাইনাসে মাইনাসে প্লাস 4b² মাইনাসে মাইনাসে প্লাস 4ac মাইনাসে প্লাসে মাইনাস 4bc ইজিক্যাল টু 0 হলো। এবারে দেখো এখানে মাইনাস 2ac প্লাস 4ac আছে, তাই c² প্লাস 2ac প্লাস a² মাইনাস 4ab প্লাস 4b² মাইনাস 4bc ইজিক্যাল টু 0। এবার এই সমীকরণটাকে আমরা a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্রে সাজাবো। সমীকরণটাকে আমরা এইভাবে সাজিয়েছি, দেখো a² মাইনাস 2b² মানে 4b² c² প্লাস 2 ইন্টু a ইন্টু মাইনাস 2b প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 4ab প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 4bc মাইনাস 4bc প্লাস 2ca ইজিক্যাল টু 0। এরকমভাবে সাজিয়েছি। এখান থেকে আমরা কি পাবো, আসলে সূত্রটা হচ্ছে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca
ইজিক্যাল টু 0 এরকম ফর্মে সাজিয়েছি। তাই হচ্ছে a প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ারের সূত্র এটা। তাই a প্লাস বি এর মান এখানে -2 প্লাস সি এর হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। এখান থেকে কি পাবো, a -2b, যেহেতু প্লাস ছিল প্লাসে মাইনাসে মাইনাস -2b প্লাস সি ইজিক্যাল টু 0। স্কোয়ার ছিল, স্কোয়ার তুললে এমনিতেও 0 হচ্ছে, তাই এখানে কি লিখতে পারি, a প্লাস সি ইজিক্যাল টু 2b। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, 2b ইজিক্যাল টু a প্লাস সি। আমার প্রমাণিত, এখানে প্রমাণ হয়ে গেল। 6 দাগে বলে দিয়েছে যে এই একটা সমীকরণ দিয়েছে, এখানে বীজদ্বয় হলো আমার এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় হচ্ছে সমান হলে প্রমাণ করতে হবে a বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। তো আমি এখানে প্রথমে হচ্ছে সমীকরণটা লিখে নিয়েছি। বীজদ্বয় সমান কখন হয়, যখন বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0 হয়। এখানে সমীকরণ থেকে a b c এর মান বের করেছি, এর মান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি এর মান হবে -2 ইন্টু এসি প্লাস বিডি, আর সি এর মান সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac বসিয়ে দিয়েছি, বি স্কোয়ারের মান বসালাম, বি স্কোয়ার -4 ইন্টু এ ইন্টু সি এটা বসিয়েছি। এটা ইজিক্যাল টু 0 হওয়ার কথা। এখানে প্রথমে দেখো মাইনাস ছিল, মাইনাস স্কোয়ার প্লাস 2a স্কোয়ার 4, এখান থেকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এখানে a হলো এসি আর বি হলো বিডি, এখান থেকে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পেলাম। -4 থাকলো, এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার করলাম। দেখো স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, স্কোয়ার সি স্কোয়ার, স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, স্কোয়ার ডি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার ইন্টু ডি স্কোয়ার, বি স্কোয়ার ডি স্কোয়ার। এখানে দেখো সবগুলো পজিটিভ ছিল বলে পজিটিভ এসছে। তারপরে কি করব, তারপরে 4 কমন নিয়ে নিয়েছি দুটো থেকে, এটা ভেঙে লিখলাম a স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2 ac bd প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। যেহেতু 4 কমন নিয়ে নিয়েছি, মাইনাস দিয়ে সবগুলোকে আমি গুণ করব। মাইনাস হবে a স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস হবে a স্কোয়ার ডি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস হবে বি স্কোয়ার সি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার ইজিক্যাল টু 0। এখানে দেখো বি স্কোয়ার ডি স্কোয়ার আর সামনে ছিল বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে মাইনাস বি স্কোয়ার ডি স্কোয়ার, এখানে সামনে প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল, স্কোয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার সি স্কোয়ার কেটে গেল। এখান থেকে আমরা পড়ে আছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার, এই দেখো পড়ে আছে মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস মাইনাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2ac/bd মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এবারে মাইনাস কমন নিয়ে নিয়েছি, মাইনাস কমন নিলে এরকম একটা এসছে, এই দেখো এটা হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পেয়ে গেলাম। এই মাইনাসটাকে ওপাশে পাঠিয়ে দিলে 0, এখানে a স্কোয়ার করেছি -2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, দেখো a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে স্কোয়ারটা তুলে দিলাম, তাই এডি ইজিক্যাল টু এডি মাইনাস বিসি ইজিক্যাল টু 0। এবারে এডি ইজিক্যাল টু মাইনাস বিসি ওপাশে গেলে বিসি, তাই এ বাই বি, বিকে এই পাশে নামিয়ে দিয়েছি আর ডিকে এই পাশে নামিয়ে দিয়েছি, তাই এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 7 দাগে বলেছে যে প্রমাণ করি যে ওই একটা সমীকরণ দেওয়া আছে, ওই সমীকরণ এই দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়ালস টু বি হয়। এখানে আমরা কি করব, বলেছে যে কোনো বাস্তব বীজ থাকবে না, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac লেস 0 হবে। এই সমীকরণটা দিয়ে দিয়েছে, এখান থেকে এ বি সি এর মানটা আমরা বের করলাম, দিয়ে বি স্কোয়ার মাইনাস 4ac করেছি, বি স্কোয়ার মাইনাস 4ac, দেখো 2 স্কোয়ার 4, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 8 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখানে সি এর মান 1 ছিল, তাই এটা এর সঙ্গে গুণ হয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আছে। তারপরে এখান থেকে দেখো 4কে কমন নিয়েছি, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙেছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে দেখো -2 ছিল, 4 কমন নিলে এখানে -2 পড়ে থাকলো, -2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ -2a স্কোয়ার, হ্যাঁ মাইনাসে প্লাসে মাইনাস -2b স্কোয়ার। এবারে একে ক্যালকুলেশন করে আমরা এটা পেয়েছি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এখানে দেখো যেহেতু বলেছে a নট ইকুয়ালস টু বি, এখানে দেখো সাইন মাইনাসে আছে, অর্থাৎ লেস দ্যান 0 হওয়ার কথা। লেস দ্যান 0 হলে কোনো বাস্তব বীজ হচ্ছে আমার থাকবে না। 8 দাগে বলেছে একটা সমীকরণ দিয়ে দেওয়া হয়েছে, এখানে সমীকরণের বীজ হলো আলফা আর বিটা, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান আমার বের করতে হবে। দুটি বীজ যদি আলফা বিটা হয় তাহলে তাদের যোগফল হবে মাইনাস বি বাই এ মাইনাস বি বাই এ। এখানে এর মান হলো 5, বি এর মান 2, সি এর মান -3, মাইনাস বি বাই এ করলাম, এ ইন্টু বি, সরি আলফা ইন্টু বিটা, আলফা ইন্টু বিটা এক্ষেত্রে কী হয়েছে সি বাই এ, সি এর মান -3 ছিল, সি বাই এ, এর মান 5, ঠিক আছে। তো এখানে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের সূত্র হলো, আমরা ছোটোবেলায় পড়েছিলাম না কি হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্ষেত্রে আমরা দেখো বসিয়েছি সেইটা, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার -2 ইন্টু আলফা বিটা, আলফা প্লাস বিটা এর মানটা পেয়ে গেছিলাম তাই বসিয়ে দিয়েছি, -2 ইন্টু আলফা বিটার মান পেয়েছি -3/5। দেখো মাইনাসের স্কোয়ার সবসময় পজিটিভ, মাইনাস ইন্টু মাইনাস যেহেতু প্লাস হয় তাই জন্য মাইনাসের স্কোয়ার পজিটিভ হয়েছে। এখানে দেখো মাইনাস ছিল, -2 ইন্টু -3/5 ছিল, তাই মাইনাস ইন্টু মাইনাস প্লাস, 3 2 6 5 6/5। তারপরে আমরা লসাগু করে মানটা পেলাম 34/25। তারপরে বের করতে বলেছে আলফা কিউব প্লাস বিটা কিউব। আলফা কিউব প্লাস বিটা কিউবের সূত্র আমরা প্রথমে ছোটোবেলায় পড়েছিলাম কি এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি এর হোল কিউব -3ab এ প্লাস বি। এখানে দেখো সেরকমই সূত্রে বসিয়ে দিয়েছি, এখানে এ আর বি এর জায়গায় আলফা বিটা ছিল তাই আলফা প্লাস বিটা এর হোল কিউব -3 ইন্টু আলফা ইন্টু বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তো আলফা প্লাস বিটা এর মান তো আমার জানা আছে -2/5, আর আলফা ইন্টু বিটার মান -3/5। সবগুলো বসিয়ে দিলাম, বসিয়ে যোগ বিয়োগ করে ফাইনাল অ্যান্সার বেরিয়েছে -98/125। এখানে দেখো মাইনাসের কিউব ছিল, যেহেতু মাইনাসের স্কোয়ার আমার পজিটিভ হয়, পজিটিভ ইন্টু নেগেটিভ, আসলে মাইনাস ইন্টু মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাস প্লাস হয়, যেহেতু প্লাস মাইনাসে মাইনাস তাই জন্য মাইনাস হয়েছে। এখানে দেখো -3 ইন্টু আলফার বিটার মান হচ্ছে -3/5 আলফা বিটা, আর আলফা প্লাস বিটার মান -2/5। এখানেও দেখো মাইনাসে মাইনাসে প্লাস হলো, প্লাস মাইনাসে মাইনাস, তাই এখানে যোগ বিয়োগ করে অ্যান্সারটা ফাইনালি মাইনাসেই এসছে -98/125। 3 দাগে দিয়েছে 1/α প্লাস 1/β, এখানে লসাগু করেছি আলফা বিটা পেয়েছি, বিটা প্লাস আলফা লসাগু করেছি অর্থাৎ দুটোর যোগ করেছি। এখানে আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম আগে -2/5 বসিয়ে দিয়েছি, আলফা ইন্টু বিটার মান পেয়েছিলাম, যোগ বিয়োগ করে ফাইনাল অ্যান্সার এসছে 2/3। তারপরে 5 দাগে দেওয়া আছে আমার, সরি এটা 4 দাগ, 4 দাগে এইটা দেওয়া আছে, প্রথমে যোগ বিয়োগ করে ফেলবো। এখানে লসাগু হবে আলফা বিটা, যোগ করলে আলফা কিউব প্লাস বিটা কিউব, আলফা কিউব প্লাস বিটা কিউবের মান আমরা আগের অঙ্ক থেকে পেয়েছি, আগের ম্যাথগুলো ছিল, আগের ম্যাথ থেকে পেয়েছিলাম -98/125 বাই আলফা ইন্টু বিটার মান বের করলাম, আলফা ইন্টু বিটার মান দেওয়াই ছিল, দিয়ে যোগ বিয়োগ করে ফাইনাল অ্যান্সার বেরিয়েছে 98/75। প্রথমেই বলি যে যখন পরীক্ষায় এই ম্যাথটা দেওয়া থাকবে তখন আলফা কিউব প্লাস বিটা কিউবের মান তোমাকে দেখিয়ে বের করতে হবে, অর্থাৎ সেই সূত্র লিখে ওইখানে মান বসিয়ে ওটা বের করতে হবে, তারপর এখানে তুমি পুট করবে, এরকমই করা উচিত। 9 দাগে বলেছে যে ax² প্লাস bx প্লাস c = 0 সমীকরণটির একটা বীজ অপরটির দ্বিগুণ হলে দেখাই 2b² = 9ac। প্রথমে একটা বীজ ধরে নিয়েছি আলফা, অপর বীজ যেহেতু তার হচ্ছে দ্বিগুণ বলেছে তাই 2α, আলফা প্লাস 2α = -b/a, অর্থাৎ 3a, আলফা -b/a। আলফার মান পেলাম, গুণ ছিল ভাগ হয়ে গেছে -b/3a, আলফা ইন্টু 2α = c/a, 2α² = c/a হয়েছে,
টু ইন্টু আলফা এর মান এখানে পেয়েছিলাম -b/3a, এখানে আলফার জায়গায় বসিয়ে দিয়েছি, যেহেতু আলফা স্কোয়ার ছিল তাই আলফা স্কোয়ার ইজিক্যাল টু c/a। এবারে টু ইন্টু মাইনাস ছিল -a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 9a স্কোয়ার হয়েছে ইজিক্যাল টু c/a। এখানে দেখো এ দুটো ছিল আর এ হচ্ছে এখানে একটা, তাই এখানে এ কাটলো, এখানে এ স্কোয়ার অর্থাৎ এ একটা থাকলো। এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা পাবো টু ইন্টু বি স্কোয়ার, টু বি স্কোয়ার ইজিক্যাল টু 9a, ডান পাশে সি ছিল তাই 9ac অর্থাৎ প্রমাণিত। 10-এর দাগে আমার আছে যে সমীকরণের বীজগুলি x² + px + 1 = 0 সমীকরণের বীজগুলির অনন্যক, সেই সমীকরণটি গঠন করি। এখানে বলে দেওয়া হয়েছে যে বীজগুলি অনন্যক হবে। একটা বীজ যদি আলফা হয় অপরটা 1/α, যেহেতু অনন্যক বলেছে, তাহলে এক্ষেত্রে কী পাবো? আলফা প্লাস 1/α = -p/1। এক্ষেত্রে a = 1, b = p, c = 1, তাই -b/a, b এর মান p ছিল, p/a হচ্ছে 1। আলফা ইন্টু 1/α = c/a, c 1, aও 1, তাই c/a = 1। তাহলে সমীকরণের সূত্র আমরা কি জানি? x² মাইনাস দুটো বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস 1/α ইন্টু এক্স প্লাস দুটি বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। আমরা আগেই হচ্ছে কোনো সমীকরণ অর্থাৎ দুটি বীজদ্বয় দেওয়া থাকলে সমীকরণ বের করানোর এটা ফর্মুলা ছিল, আগেই আমরা পড়েছি। তো x² মাইনাস আলফা প্লাস 1/α এর মান -p, এক্স প্লাস আলফা ইন্টু 1/α এর মান 1 ইজিক্যাল টু 0। x² মাইনাসে মাইনাস প্লাস প্লাস পি এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0, অর্থাৎ আর একটা সমীকরণ হবে x² প্লাস px প্লাস 1 ইজিক্যাল টু 0। 11-এর দাগে বলেছে যে x² প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0 সমীকরণটি বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ, সেই সমীকরণটি তৈরি করি। প্রথমে এখানে দুটি বীজ ধরে নিয়েছি আলফা আর বিটা, তাহলে আলফা প্লাস বিটা ইজিক্যাল টু হবে -b/a। এক্ষেত্রে এর মান 1, বি এর মান 1, সি এর মানও 1, তাই -b/a এর মান হলো -1। আলফা ইন্টু বিটা ইজিক্যাল টু c/a, তাই 1 হলো। এবারে বলেছে যে বীজদ্বয়ের বর্গ হবে, অর্থাৎ আলফা স্কোয়ার হবে আর বিটা স্কোয়ার, দুটো যোগ করেছি। আমরা ছোটোবেলায় পড়েছিলাম a² + b² এর সূত্র হয় a + b এর হোল স্কোয়ার -2ab, তাই আলফা প্লাস বিটা এর মান বসিয়ে দিলাম, এ বির মান বসিয়ে দিলাম, অর্থাৎ এখানে এ বি এর জায়গায় আলফা আর বিটা ছিল, এখানে মানগুলো বসিয়ে পেলাম -1। বীজদ্বয়ের গুণফল আর আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার ইজিক্যাল টু আলফা ইন্টু বিটার হোল স্কোয়ার। আলফা বিটার মানটা আমি পেয়েছিলাম উপরে 1 স্কোয়ার করে দিলাম, তাই 1 পেয়ে গেলাম। নতুন সমীকরণটা হবে, আমরা আগেই পড়েছিলাম যে নতুন সমীকরণ হবে x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল ইজিক্যাল টু 0। এখানে বীজদ্বয় ছিল আলফা স্কোয়ার আর বিটা স্কোয়ার, তাই এদের সমষ্টি করেছি এখানে, আর এখানে গুণ করেছি। x² মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান বেরিয়েছিল -1, তাই -1 ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ারের মান আমরা পেয়েছিলাম 1, তাই এখানে বসিয়ে দিয়েছি। নতুন সমীকরণটা হবে আমার x² প্লাস এক্স প্লাস 1 ইজিক্যাল টু 0। আমরা আজকে তাহলে কষে দেখি 1.5 শেষ করলাম। আশা করি ভিডিওটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি, তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সবাই ভালো থেকো।